আমি সুস্থভাবে বাঁচতে চাই বা আপনাদের কাছে সুস্থ হয়ে বাঁচতে চাই। এক বুক স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার জামশা ইউনিয়নের মাহফুজুর রহমান। তিনি একটি ডেলিভারি কোম্পানিতে কর্মরত ছিলেন। ডিউটির সময় সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারিয়ে ফেলে। দীর্ঘ 6 মাস অচেতন অবস্থায় ছিলেন, সেখানে চিকিৎসাধীন ছিলেন মাহফুজুর রহমান। আমরা সন্তানের বিদেশে পাঠাইছিলাম অনেক আশা নিয়েই। শেষ বয়সে কিছু পোলাটা দিশা লালা কোনো আশা একটু স্বপ্ন দেখে যাওয়ার ভালো। তা আমাকে ভাগ্যতে নাই, খালি কষ্টই এখন এই পোলাটা অনেক টাকা পয়সা ব্যাঙ্গে হালাইছি, চায় চিন্তায় না। এখন আমার কোনো জোর নাই। এখন আমার যে কটা সরকার থেকে কটা টাকা পয়সা দিত, তাহলে আমি পোলাটা একটু দেখে যাওয়াতাম, হাঁটা কি চলাফিরা। আমি এখন ঘরে পায়খানা করে পেশা করে আমি কিন্তু ফালাই করি, আমি মা দেখে করি, অন্য সব কেউ করবো না। আমার অনেক কষ্ট। মানে যদি আমার পোলাটা একটু কটা টাকা পয়সা দিয়ে আমার পোলাটা ভালো করে হাঁটতাম, 15 লাখ 20 লাখ টাকা লাগবে। আবারও ডাক্তারে বলছে আবারও 4 জায়গায় অপারেশন করতে হইব, তাহলে আমি টাকা কোনো টাকা জ্বালা। আমার পোলা 2 বছর ধরে ঘরে ফেলছে, হাঁটা পার না। পোলা সবসময় কান্দে, মা তুমি হাঁটো, আমি হাঁটা ফেরিনি। আমি কবে হাঁটো, আমি কবে ভালো, আমি কবে কাম করে খামো। এই আমার পোলার খালি আবৃত্ত করে। হয় না, আবৃত্ত দেখে আমার সয় না, ভালো লাগে না। আমি সরকারের কাছে সাহায্য চাই, সরকারের কাছে অনুরোধ করি আমার ছেলেটা যদি সাহায্য করে বা আরো কোনো সহযোগিতা যে করে তার কাছে আমি অনুরোধ করি। আমার ছেলে যদি সহযোগিতা করে তাহলে আমার ছেলেটা আমি ভালো করতে পারব। কিন্তু আমার জায়গা জমিন কিছুই নাই, আমি যা ছিল সব বেঁচে কিনা আমার ছেলের চিকিৎসা করছি। 15-20 লক্ষ টাকা লাগবো। এই টাকাটা হলে আমার ছেলেটা আমি ভালো করা পারব, তাছাড়া আর আমার পক্ষে সম্ভব না, ভালো করা যাব না। আর আপনার কাছে আমরা সহযোগিতা চাই, সাহায্য চাই। আপনারা যদি কিনা আমার সহযোগিতা করেন, সাহায্য করেন, তাহলে আমার ছেলে আমি ভালো করা পারব। মন্ত্রী নুরুল হক নুরুল ভাই, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি যাতে উনি তার চিকিৎসার দায়িত্বটা নেয়। অসহায় মানুষ, এদের একটু বাহিরে পাঠানো হয়েছিল, যে সহযোগিতা করে মানুষ হেল্প করে পাঠানো হয়েছিল। এদের দেশ বড় মানুষ বিদেশ থাকে, হয়তো এরা এদের পোলাপান পাঠাই পারে না। আমরা সহযোগিতা করে যেভাবে পাঠাইছিলাম, ঋণ শোধ করতে করতে এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো এদের যদি সরকার আমাদের একটু সহযোগিতা করে, আমাদের এই প্রতিবাসী নিয়ে যদি আমরা একটু সহযোগিতা নিয়ে যদি আমরা সুস্থ করে তাদের ভালো করতে পারি, এটাই আমার কামনা।